তুমি কি পরীক্ষার আগে শুধু বই নিয়ে বসে আছো কিন্তু কিছুই মনে করতে পারছো না? ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে। হয়তো ভাবছো যদি না পারি, যদি খারাপ হয়। কিন্তু জানো কি, পরীক্ষার আগে এই কয়েকটা কাজ সঠিকভাবে করলে তোমার রেজাল্ট পুরোপুরি বদলে দিতে পারে। আজ আমি তোমাকে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেইগুলো টপাররা সবসময় করে, কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীরা গুরুত্বই দেয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এই 5টি কাজ তোমার পরীক্ষার ফল নির্ধারণ করতে পারে। আজকের আমাদের গল্পের নাম হলো পরীক্ষার আগে এই কাজগুলো অবশ্যই করবে। তো চলুন তাহলে শুরু করি আজকের আমাদের ছোট্ট একটি গল্প। রাত তখন প্রায় 10:30। ঘরের টেবিলে বইয়ের স্তূপ, পাশে খাওয়া অর্ধেক এক কাপ চা। জানালার বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু রাহুলের বুকের ভেতর যেন ঝড় চলছে। তার সামনে জীবনে গুরুত্বপূর্ণ পরীক্ষা। বারবার বই খুলছে, আবার বন্ধ করছে। মাথার ভেতর শুধু একটা কথাই ঘুরছে, আমি কি পারবো? রাহুল সবসময় মাঝারি মানের ছাত্র ছিল। ক্লাসে খুব ভালোও ছিল না, আবার খুব খারাপও ছিল না। কিন্তু এবার সে ঠিক করেছে নিজের সেরাটা দেবে। তবু পরীক্ষার আগে অদ্ভুত ভয় তাকে গ্রাস করে ফেলেছে। ঠিক তখনই তার বড় বোন মেঘলা ঘরে ঢুকলো। রাহুলের মুখ দেখে সে বুঝে গেল কিছু একটা সমস্যা আছে। মেঘলা হেসে বলল, এত টেনশন করছিস কেন? রাহুল দীর্ঘশ্বাস ফেলে বলল, দিদি, মনে হচ্ছে কিছুই পড়া হয়নি। কাল যদি সব ভুলে যাই? মেঘলা চেয়ারটি টেনে তার পাশে বসলো। তারপর বলল, শোন, পরীক্ষার আগে কিছু কাজ আছে যেগুলো করলে অর্ধেক ভয় এমনিই চলে যাবে। রাহুল কৌতূহল নিয়ে তাকালো। মেঘলা বলল তার প্রথম কথা, পরীক্ষার আগে নতুন কিছু পড়তে যাস না। যা পড়েছিস সেটাই রিভিশন কর। নতুন কিছু পড়তে গেলে আবার গুলিয়ে যাবে। রাহুল ভাবলো, সত্যিই তো। সে আজ একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছিল। সে বই বন্ধ করে নোটগুলো বের করলো, হালকা পড়তে শুরু করলো। দেখলো তার অনেক কিছুই মনে আছে। আত্মবিশ্বাসটা একটু বাড়তে লাগলো। 2, নিজের উপরে বিশ্বাস রাখ। মেঘলা বলল, তুই যা সারা বছর পরিশ্রম করেছিস, নিজের উপর বিশ্বাস রাখ। বারবার বল, আমি পারবো। রাহুল আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। নিজের চোখের দিকে তাকিয়ে বলল, আমি পারবো, আমি চেষ্টা করেছি, আমি ভালো করব। এই ছোট্ট কথাগুলি তাকে ভেতর থেকে একটা অদ্ভুত শক্তি এনে দিয়েছিল। 3 নম্বর, ঘুম খুবই গুরুত্বপূর্ণ। রাহুল বলল, দিদি, আমি ভাবছিলাম সারা রাত জেগে পড়ব। মেঘলা সঙ্গে সঙ্গে বলল, না, একদম না। পর্যাপ্ত ঘুম না হলে মাথা কাজ করবে না। অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমাতে হবে। রাহুল বুঝলো শরীর তো একটা মেশিনের মতো, বিশ্রাম না দিলে কাজ করব কিভাবে। সে ঠিক করলো রাত 12টার মধ্যে ঘুমিয়ে পড়বি। মেঘলা বলল, কলম, অ্যাডমিট কার্ড, রোল নম্বর সব আগে ব্যাগের মধ্যে রেখে দে। সকালে তাড়াহুড়ো করলে ভুল হয়ে যেতে পারে। রাহুল ব্যাগ খুলে সব কিছু একবার দেখে নিল। দুটো বাড়িতে কলম রেখে দিল। ব্যাগ গুছিয়ে রাখতেই তার মন অনেকটা হালকা লাগলো। পরীক্ষার দিনে সকালে বাড়ি কিছু খেলো না। হালকা খাওয়া উচিত, এই কথাটা মেঘলা মনে করিয়ে দিল। খালি পেটে যাস না, আবার বেশি খাস না। পানি খেতে ভুলিস না যেন। রাহুল মাথা নাড়ল। ছোট্ট ছোট্ট বিষয়গুলো যে কত গুরুত্বপূর্ণ সে আগে বুঝতে পারেনি। পরীক্ষার হলে শান্ত থাকা। মেঘলা শেষ কথা বলল, প্রশ্নপত্র হাতে পেয়ে আগে সব পড়ে নিবি। যেটা সহজ সেটা আগে লিখবি, আর সবসময় ভাগ করে নিবি। রাহুল মনে মনে পুরো দৃশ্যটা কল্পনা করল। সে হলে বসলো, প্রশ্নপত্র হাতে ধীরে ধীরে পড়ছে, পরিকল্পনা করে উত্তর দিচ্ছে। তার ভয় যেন ধীরে ধীরে চলে যেতে লাগলো। রাত 12টার মধ্যে রাহুল শুয়ে পড়ল। আশ্চর্যভাবে সে দ্রুত ঘুমিয়ে গেল, কারণ তার মনে একটা পরিষ্কার কল্পনা আছে। সকাল হলো। রাহুল হালকা নাস্তা করলো, হাসি মুখে বাড়ি থেকে বের হলো। পরীক্ষার হলে ঢোকার আগে গভীর শ্বাস নিল। মনে পড়ল তার দিদির কথা, নিজের উপরে বিশ্বাস রাখ। প্রশ্নপত্র হাতে পেয়ে সব পড়ল। দেখলো বেশি প্রশ্নই তার জানা। সে এত সহজ আগে লিখতে শুরু করলো। ধীরে ধীরে হাত চালাতে লাগলো, আত্মবিশ্বাসের সাথে। পরীক্ষা শেষ করে বাইরে বেরিয়ে সে বুঝলো ভয় ছিল নিজের তৈরি।
প্রস্তুতির ঠিক মানসিকতা থাকলে পরীক্ষার কোনো দানব নয়। বাড়িতে ফিরে সে মেঘলাকে জড়িয়ে ধরে বলল, দিদি, আমি তোর কথাগুলো না শুনলে এতটা শান্ত থাকতে পারতাম না। মেঘলা হেসে বলল, পরীক্ষা শুধু খাতা নয়, মনে হয়। আগে মনে জিততে হয়। রাহুল সেদিন থেকে একটা বড় শিক্ষা পেল। পরীক্ষার আগে শুধু পড়াশোনা নয়, সঠিক পরিকল্পনা, আত্মবিশ্বাস, পরিশ্রম, মানসিকতায় প্রস্তুতি আসল চাবিকাঠি। এরপর থেকে সে প্রতিটি পরীক্ষার আগে সেই 6টি কাজ করত, প্রতিবার আগের চেয়ে ভালো ফল পেত। তাই সবাইকে মনে রাখতে হবে, পরীক্ষা আগে আতঙ্ক নয়, পরিকল্পনা সবচেয়ে বড় শক্তিশালী।